আসসালামু আলাইকুম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা। তো এই জিনিসটা আসলে কি? আপনারা জানেন এই জিনিসটা কি? অনেকে বলবেন যে টেলিফোন, কথা বলা যায়। এটা কিন্তু ফোনের মতো একদম প্রায়। এটা আসলে ফোন না কিন্তু ভাই। এটা হচ্ছে একটা প্রিন্টার মেশিন আছে। এর মধ্যে আমি খুলে বলি আসলে এটা কি। তো দেখুন, এই মেশিনটা হচ্ছে সৌদি আরবে টাকা নেওয়ার জন্য ব্যবহার করা হয়। মানে পেমেন্টটা নেওয়ার জন্য দোকানে থাকে, বাকালাতে থাকে, যে কোনো জায়গায় আপনি মেশিনটা পাইবেন সৌদি আরবে। এটা মূলত একটা সেবাকা বলে, এটাকে আরবিতে বলে সেবাকা। আর এখানে লেখা রয়েছে ম্যাডা, ভিসা কার্ড, আরও অনেক কিছু দিয়ে পেমেন্ট নেওয়া হয়। যদি আপনার খাবারের বিল হয়েছে 50 টাকা, যদি আপনি এটার মধ্যে 50 রিয়াল তোলার পরে এখানে ওকে করে দেন। এটা মূলত চার্জ নেই, বন্ধ হয়ে আছে। তোর দোকানটাই বন্ধ, সেবন এটাও বন্ধ হয়ে আছে। তো এটা চালু থাকলে আপনাদেরকে আরও ভালো করে দেখাতে পারতাম, ঠিক আছে। তো এখানে যদি 50 রিয়াল তোলার পরে আপনি যদি ওকে করে দেন, ইন্টারে মারে দেন, এরপরে এই ভিসা কার্ড বা মেডা কার্ড যেটা থাক না কেন যদি এখানে শো করানো হয়, টাচ করানো হয়, সঙ্গে সঙ্গে কিন্তু এই মেশিনটা ওই কার্ড থেকে 50 রিয়াল কেটে নেবে। কেটে নেওয়ার পরে এখান দিয়ে একটা ফতুয়া বের করতে পারবেন যে কয় টাকা নেওয়া হয়েছে, কোন দোকানে নেওয়া হয়েছে, কি জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা হচ্ছে একটা প্রিন্টার মেশিনের সাথে ফ্রি থাকে। দেখুন এই যে এটা ঢাকনা আছে পিছনে, এই যে আমি এটা খুলে ফেলে দিলাম কিন্তু দেখুন এর মধ্যে হচ্ছে আপনার একটা কাগজ দেওয়া যায়, মানে এই রোল আছে, কাগজের রোল, এটা এর মধ্যে দেওয়া হয়। দেওয়ার পরে যখন আপনি এটাকে বন্ধ করে দেবেন, আবার এইভাবে দেখুন এটা যখন বন্ধ করে দেবেন, এটা রেডি। যখন টাকা নেওয়া আসে তখন আপনি চাইলে এখান দিয়ে একটা ফতুরা, মানে একটা অরাগা কাগজ বের করতে পারবেন যে কয় টাকা নিয়েছেন আপনি, ঠিক আছে। তো এই মেশিনটা হচ্ছে টাকা নেওয়ার জন্য ইউজ করা হয়। এর মধ্যে একটা ক্যামেরাও লাগানো আছে, দেখুন ক্যামেরা দেখতে পাচ্ছেন কিনা, দেখুন এখানে ক্যামেরা লাগানো আছে। মূলত এটা দিয়ে আপনি চাইলে কারো ছবি তুলতে পারবেন। ছবি তোলার পরে আর এটা দিয়ে আপনি একটা, এটা মানে ছবিটা সঙ্গে সঙ্গে বের করতে পারবেন। এটা অনেক সময় কাজে লাগে যারা পাম্পে কাজ করে তাদের ক্ষেত্রে এটা কাজে লাগে। এই যে ক্যামেরাটা মূলত যখন দেখা যায় কোনো কাস্টমার টাকা দিতে চাচ্ছে না, তখন করে কি ওই গাড়ির যে নাম্বারটা রয়েছে, যারা পাম্পে কাজ করে তখন এটা দিয়ে একটা ছবি উঠায় নেয়, ওই গাড়ির নাম্বার ওঠানোর পরে রেখে দেয়, পরে কপিল এসে তাকে দেখিয়ে দেয় অথবা কপিলের কাছে পাঠিয়ে দেয়। তো যাই হোক এরকম এটা অনেক ভালো। এটা মূলত চলে হচ্ছে ব্যাটারি দিয়ে। এটা ব্যাটারিটা কি সিস্টেম দেখুন, এটার ব্যাটারিটা হচ্ছে আপনার পেন্সিল ব্যাটারি ছিলেন আপনাদেরকে, পেন্সিল ব্যাটারি। তো এই সে পেন্সিল, এটা কোনো টাচ, এই ঠোকাটো এই কাজ করে কিন্তু। এর সামনে একটা ক্যামেরা দেখতে পাচ্ছি আমি, এটার পিছনেও ক্যামেরা আছে, একটা ফ্ল্যাশ রয়েছে। তো জানি না এটা এরকম কেন, অনেক দেখেছি আমি যখন ধরুন আমি নতুন আসলাম সৌদি আরবে, তখন এরকম ছিল না, আধুনিক ডিজাইন ছিল না। তখন ছিল হচ্ছে বাটনগুলো, এদের মোবাইল ফোন বাটন ফোন ছিল না, ওই রকম চাপতে চাপতে কাজ করতে। কিন্তু এখন আবার টাচগুলো এগুলো এগুলো অনেক ভালো। এরপরে এবার দেখুন পিছনে, পিছনে হচ্ছে এটার ব্যাটারি। মূলত এই যেটা, এটা ফোনেও দেখতে ব্যাটারি, কিন্তু কিন্তু বেশিরভাগই আপনি পাইবেন হচ্ছে পেন্সিল ব্যাটারি, কিন্তু এটা ফোনের ব্যাটারি এগুলো দেখতে পাচ্ছি। তো যাই হোক এটাতে কোনো চার্জ নেই, কিছু না, যার কারণে এটা বন্ধ হয়ে আছে। এর মধ্যে কোনো একটা সিম রয়েছে, এই যে একটা সিম। তো যাই হোক এটা উন্নত এই দোকানের। তো এটা আবার লাগিয়ে রাখি আমি। তো এটা লাগানো শেষ, শুধু আমি এটা ঢুকিয়ে দেবো, বাস কভারটা লাগিয়ে দেবো এইভাবে। এই যে এটা এভাবে লক করে দিতে হবে, এই যে নক আছে এখানে একটা, দেখুন আমি এটা লক করে দিলাম, এটা লেগে গেল, ঠিক আছে। এটা অনেকগুলো অনেক সিস্টেম থাকে। তো আপনি এটা যখন আপনি পুরোপুরি বিক্রি শেষ শেষ বেলা, আপনি চাইলেই ডাইরেক্ট একটা ফতোয়া বের করতে পারবেন, ডাইরেক্ট যে আপনি আজকের দিনে কত টাকা বিক্রি করেছেন, কত টাকা এই মেশিন দিয়ে আপনি নিয়েছেন সব, বা ডাইরেক্ট একটা হিসাব হিসাব আপনি এই যে এই অরাগা বা কাগজ দিয়ে একটা বড় একটা ফতোয়া বের করতে পারবেন এটা দিয়ে। এটা অনেক কাজের, কিন্তু এই সিস্টেমগুলো হয়তো বাংলাদেশেও রয়েছে, কিন্তু এতটা উন্নত না, সৌদি আরবের মতো এতটা উন্নত না বাংলাদেশের সিস্টেমগুলো, ঠিক আছে। আর বাংলাদেশে আর এদেশে যেগুলো কার্ডটা আপনার এভাবে শো করালে হয় না, তো সেই কার্ডগুলো এর মধ্যে ঢোকাতে হয় এইভাবে। দেখুন এখানে একটা ফাঁকা রয়েছে, এই যে। তো এই কার্ডগুলো এর মধ্যে ঢোকাইয়া দিলে ওই যে কয় টাকা আপনি নেবেন ওই কার্ডের একটা পিন থাকে, 4 ডিজিটাল একটা কোড থাকে, সবাই জানেন, 4 একটা পিন নাম্বার থাকে। ওই পিন নাম্বারটা যার যার কার্ড তার থেকে নেবেন, ওই লিখে লিখে দিবে, ওকে করে দেবেন, টাকাটা অটোমেটিক কেটে নেবে। আর যাদের কার্ডটা একদম মানে ডিজিটাল কার্ড, সেটা এভাবে রাখলেই, এভাবে শুধু শো করলেই টাকাটা কেটে নেয়। আবার অনেক সময় এখানে শো করার পরও পিন নাম্বার চেয়ে থাকে। তো যার কার্ডটা তাকে যদি বলেন যে আপনার পিন নাম্বারটা দেন, সঙ্গে সঙ্গে পিন নাম্বারটা দিয়ে দেবে, আপনি শুধু লিখে দেবেন, ব্যাস টাকাটা কেটে নেবে। এই মেশিনটা আসলে অনেক ভালো, এটা দিয়ে মানে অনেক সহজেই কাজ করা যায়। আর অনেকে আছে এরকম ভুল করে, যদি 20 টাকা হয়ে যায় দেখা যায় 200 টাকা নিয়ে ফেলেছে। তো এরকম করবেন না, তখন এদের টাকা নেবেন, যারা নতুন আসবেন অবশ্যই এটা দেখে ভালো হিসাবপাতি করবেন, ভালো করে দেখবেন যে কয় টাকা নিচ্ছেন আপনি। অবশ্যই আপনি যদি ভুল করে 20 টাকা, বা একটা লোক ছিল ইয়েমেনি, ও করছে কি 8 রিয়াল, ও নিচে 80 রিয়াল। এখন ওই সৌদিকে ক্যাশ দিতে পারে না, মানে ক্যাশ নেই, সব এই কার্ডে টাকা।
এখন ক্যাশ নেই, ক্যাশ দিতে পারে না। পরে সৌদিটা রাগ হয়ে বলে যে বেটা তুই এটি করলি কি, আমার টাকা দে। কয়ে যে এখন নাই মালিশ, পরে মাপ চাপ চাইয়া পরে সৌদি চলে গেছে। পরবর্তী সৌদি আসার পরে আবার তাকে 80 রিয়াল ক্যাশ দেওয়া হয়েছে। তো এরকম ভুল করবেন না। তো মূলত যে কয় টাকা নেবেন অবশ্যই সেটা দেখে শুনে তারপরে নেওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে ভিডিওটা অনেক ভালো লেগেছে, যারা নতুন আসেন বা ক্যাশিয়ারে কাজ করবেন বা চাচ্ছেন ক্যাশিয়ারে কাজ করবেন, অবশ্যই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আর এটা মূলত একটা পাওয়ার বাটন, এটাতে চালু হয়, এটাতেই বন্ধ হবে, ঠিক আছে। এটাতে কিন্তু কথা বলা যায় না, এটাতে কথা বলা যাবে না, এটা শুধু টাকা নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এটুকুই, আর কোনো কিছু না, এটার বিশেষত্ব আর কোনো কিছুই নেই। এটা তো দেখাইলাম খুলা, এটা একটা প্রিন্টার, এই যে একটা প্রিন্টার কিন্তু এটা, এই যে একটা চাকা, এই পাশে আর একটা আছে, দুটো লাগাই দিলে এটা কাজ করে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ফোন করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিবেন। ভালো থাকুন, আবার দেখুন নতুন একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।